এত সুন্দর সুন্দর মজা আমরা ছোটবেলা খেতাম। আমাদের বাবা আমাদের জন্য নিয়ে যেত। এই মজাগুলো খুবই সুস্বাদু ছিল তখন। আর এখন তো এই খোলা মজা খেতে চাই না, এখন প্যাকেটের মজা খাই। হয়তো এই মজা সবসময় পাওয়া যায় না, কিন্তু আমরা যেখানে থাকি দোকানে এই মজাগুলো হয়তো দোকানে পাওয়া যায় না, সেই জন্য আমরা প্যাকেটের বিস্কুটগুলো কিনে না খাই। আমাদের দোকানে তো আমরা 3 পিস বিক্রি করি, সেজন্য আশেপাশে কোথাও এভাবে আলগা মজা বিক্রি করে না। হাটবার দিন আসে, সপ্তাহে 2 দিন তারা হাট বসে, হাটের মধ্যে নিয়ে আসে। হঠাৎ করে এক দুপুর বৈশা আবার চলে যায়। দেখেন দুপুরে আসে, সন্ধ্যায় চলে যায়। এতটুকুই তাদের বিক্রি, এখানেই তাদেরকে রিজিকের সন্ধান। আল্লাহ তাআলা তাদেরকে এইভাবেই রিজিক রাখছে, তাই তারা এইভাবেই রিজিকের সন্ধানে নামছে। অনেক মানুষের চাকরি দিয়ে তার রিজিকের ব্যবস্থা হয়, অনেক মানুষের ব্যবসা দিয়ে রিজিকের ব্যবস্থা হয়, অনেক মানুষের অনেক কিছু দিয়ে এই ব্যবস্থা হয়, কৃষিকাজের ব্যবস্থা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্দর সুন্দর নিয়ামত খাওয়াইতেছে। কত সুন্দর সুন্দর নিয়ামত! এই নিয়ামতগুলো যদি আমরা শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বলি, তাহলে আল্লাহ আরও 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 অনেক সুন্দর সুন্দর নিয়ামত দিবে, এবং আরও সুন্দর সুন্দর বিস্কুটের কোয়ালিটি থাকবে, আরও সুন্দর সুন্দর বিস্কুট বাইর হবে, আরও সুন্দর সুন্দর ফল ফাকড়া বার হবে। আল্লাহ তাআলার নিয়ামত আমাদেরকে যেভাবে বাড়ায় দিতে পারে সেভাবে বাড়ায় দেব। দেখেন, আগে শুধু দেশি মুরগি ছিল, এখন দেশি মুরগি, আবার ফার্মের মুরগি, আবার কক মুরগি। দেখেন, আমরা আল্লাহ তাআলার কাছে যদি চাই, আল্লাহ তাআলা আমাদেরকে কি না দেয়। দেখেন, মাছ আমরা শুধু আগে পুকুরে খালে বিলে মাছ পাইতাম, এখন দেখেন পুকুরে চাষ করা সেই মাছও পাওয়া যায়। পাঙ্কাশ মাছ, তেলাপিয়া মাছ, এই মাছগুলো, নলা মাছগুলো, এই মাছগুলো চাষ করা যায়। হ্যাঁ, আগে তো আমরা এই মাছগুলো পাইতাম না। পাঙ্কাশ মাছ, তেলাপিয়া পাইতাম, কিন্তু পাঙ্কাশ, রুই মাছ এগুলো কিন্তু আমরা পুকুর হিসলে পাইতাম না। কিন্তু শোল, বোয়াল, তারপরে শিং, কই, জাগর এগুলি আমরা পাইতাম আমাদের যখন পুকুর হাঁটতো। এই দেখেন কত সুন্দর কলাগুলো খুবই সুন্দর। কলাগুলো খেতেও খুব সুস্বাদু, আর কলা খেলে প্রচুর শক্তি আছে। আর এই যে কলাগুলো, এইগুলি ছোটো কলা, এটি একটু বড় কলা। দেখেন, কলা খেলেও প্রচুর শক্তি আছে, হজম শক্তি খুবই ভালো হয়, পেশাব পায়খানা ক্লিয়ার হয়। আমরা যদি কলা খাই প্রতিদিন 2-3টা করে, অবশ্যই আমাদের উপকার হবে। আল্লাহ তাআলার এই নিয়ামত ভাই, এই ফল ফাকড়া সব কিছু আল্লাহই দিছে। এই দেখেন ভাই, একটা ফল আপনি বানাইতে পারবেন খাওয়ার মতো। আপনি একটা ফল বানান যে খাওয়ার মতো, যে খাইতে পারবো, আপনি কী দিয়ে বানাইবেন?